is having virtual live presence through the website and social media. 416 নম্বর স্টল কলকাতা বই মেলার ঘরে বাইরে পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তনিমা সেন, লেখিকা তনিমা সেনের বই। সেই সম্পর্কে আমরা দিদির কাছ থেকে জেনে নেব। এখনো অব্দি বোধহয় ঠিক লেখিকা হয়ে উঠতে পারিনি, এখনো অভিনেত্রী তনিমা সেনই রয়েছি। মানে এটা আমার একটা ভীষণ ভাগ্য যে এবছর আমি যে বইটা লিখেছি হেমন্ত মুখার্জিকে নিয়ে, প্রায় আউট অফ স্টক হয়ে গেল। সেটা ভীষণ খুশি। আমাকে যিনি তৈরি করেছেন লেখিকা বলে, সুদীপ ভট্টাচার্য, আমাদের ঘরে বাইরে পাবলিকেশনের যিনি মানে সর্বময় কর্তা আর কি, সেই তিনি। তো খেলার ছলেই গতবারের বইটা লিখেছিলাম, সেটাও ভালোভাবে লোকে নিয়েছে। এবার সাহস করে আমার সঙ্গে হেমন্তদার যে সম্পর্কটা ছিল, এর মধ্যে কোনো গল্পগাথা নেই, কোনো বানিয়ে বলা কিছু নেই, একদম সব সত্যি ঘটনা নিয়ে ছোট ছোট ঘটনা বলে 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 মানুষকে করেছে। তো হেমন্ত মুখার্জি যে এখনো মানুষের মনে, আমি ভাবতাম যদি শুধু আমারই হেমন্ত, তা নয়, এখনো যে প্রত্যেকটা বাঙালির মনে কিভাবে উনি রাজত্ব করছেন, সেটা এই বই মেলাতে আমার এই বইটা প্রকাশ না হলে আমি বুঝতে পারতাম না। এত অভিনয়ের এত কাজ, তার পাশাপাশি লেখাটা কিভাবে হয়ে ওঠে? দেখো, ইচ্ছে থাকলেই উপায় হয়, যে রাঁধে সে কি আর চুল বাঁধে না। আমরা একটু বিয়ে দেখাই, ল্যাদকে পড়ি, একে পড়ি, কিন্তু যখন ধরি কলম তখন লিখে ফেলি, খুন্তি ধরলে রান্না করে ফেলি, আর চোখটা বুঝলেই স্বপ্ন দেখতে শুরু করি। সবটাই ইচ্ছের উপরে নির্ভর করছে। লেখা আর স্ক্রিপ্ট দেখে অভিনয় করা, দুটোর মধ্যে কি পার্থক্য খুঁজে পাওয়া, কোথায় একটা পার্থক্য দেখে? দেখো, আগে স্ক্রিপ্টে অনেক অদল বদল আমরা করতে পারতাম। আমি বলছি না যে এখন পারি না, সেটা আমাকে হয়তো ছাড় দেয়, আমাকে চ্যানেল থেকেও ছাড় দেয়, প্রডিউসারের তরফ থেকেও ছাড় দেয়, পরিচালকও ছাড় দেয়, কিন্তু তবু একটা বাধা ধরা গণ্ডির মধ্যে না আমরা চলে গেছি, যেখান থেকে আমরা সব কথা বলতে পারি না। অনেক কথার উপরে আমাদের নিষেধাজ্ঞা পড়ে গেছে, যে না 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 এটা বলা যাবে না, না এটা বলে না, যেটা আগে আমাদের ছিল না। তাই জন্য প্রাণ ভরে অভিনয় করতাম, প্রাণ ভরে স্ক্রিপ্টের থেকে আমরা নিজেদের মতো করে পাল্টে নিতাম, সবই করতাম। এখন সেটা একটু কমেছে, তাই জন্য তো নিজের লেখার উপর তো আর কেউ কলম চালাতে পারবে না, সেই জন্য লেখাটাই বেশি করে মন দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো।